ফরজ সালাত কাজা না করার শর্তে, এমন খেলা দেখতে গেছেন ফরজ সালাত কাজা হবে না, পারফেক্ট টাইমে পড়তে পারবেন, বেগানা নারী দেখার কোনো চান্স নেই, শর্তগুলো দেখেন, তাহলে ফুটবল টুর্নামেন্ট দেখা যেতে পারে। এটা অনেক সময় আমাদের সমাজে আমাদের এলাকার ছেলেরা খেলাধুলা করে এবং আমাদের মুরব্বীরা তখন কিছু সময় উপভোগ করে, এটা শরীর চর্চা হিসাবে, ব্যায়াম হিসাবে করে, যেখানে নারীদের উপস্থিতি থাকে না, খেলার নামাজের সময় নামাজ পড়ে, এরপর কিছু সময় খেলাধুলা করলো, এটিতে বোঝা গেল সাধারণ বেটবাজি এবং জুয়াবাজি এবং কি এইসব কিছু নেই, সেটা বোঝা যাচ্ছে, তার মানে এটা বৈধ। কিন্তু তারা শর্ত দিয়েছেন, কিন্তু আপনি বলেন যে বিশ্বকাপ এই খেলা খেলতে গিয়ে রাতের ঘুম হারাম করেছে, কারণ নাই লক্ষ লক্ষ টাকা তারা খেলা হচ্ছে কোথায়, আর বাংলাদেশে আপনি আমি জুয়া খেলে কি আজকের যে জিতবে, এই জিতা না জিতা নিয়ে উভয় পক্ষে কি লক্ষ লক্ষ টাকার কি তারা বাজিমত করে কেউ হেরে এক রাতেই জিরো থেকে জিরো, আর এক রাতেই কেউ জিরো থেকে হিরো হয়ে গেল। ইসলামে এই ধরনের অর্থ ব্যবস্থার কথা কখনোই বলে নাই যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। কোটিপতি হওয়ার নিয়ম হচ্ছে আপনি বৈধ পথে ব্যবসা বাণিজ্য করে ধীরে 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 আপনি অর্থের একটি বিশাল ভান্ডার মালিক হতে পারেন, কিন্তু এক রাতে এক ক্লিকে হয়ে যাবেন, এটি হতে পারে না। তো তারা এই ফতোয়াগুলো দিয়েছেন যে এই শর্তগুলো যদি থাকে, যে কি সালাতের কাজা হবে না, কোনো বেগার নারী দেখা যাবে না, কোনো বেডবাজি থাকবে না, তাহলে জায়েজ হতে পারে।